আজকে আমি মাধ্যমিকের জন্য কিছু কথা বলতে চলেছি এবং তা মন দিয়ে শুনবো। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ভালোভাবে দেখবে এবং শুনবে, এটা আশা করি। কারণ তোমাদের পরশুদিনই পরীক্ষা হবে এবং পরীক্ষার টাইম টেবিলও এবার আগের তুলনায় এগিয়েছে বলতে আগে হয়তো 12টায় শুরু হতো, এখন 10:30 12টায় হয়তো শুরু হতো এবং এবার শুরু হবে 10:30 থেকে। তো অনেকটাই এগিয়ে গিয়েছে। তো যাই হোক, আমি চাইবো যে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমাদের রেজাল্টও ভালো হোক, এটা চাই। তোমরা সবসময় কনফিডেন্সের সঙ্গেই থাকবে, তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে, পরীক্ষাও ভালো হবে। তো চলো, তোমাদের জন্য আমি যে সাজেশনগুলো, অঙ্কের সাজেশনগুলো দিয়েছিলাম সেই ব্যাপারে আমি আজকে আমি কিছু কথা বলবো। যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশনগুলো বেশি বেশি প্র্যাকটিস করো এবং আমি আশা করি অবশ্যই সেই সাজেশন থেকে তোমরা পাবে। কেননা আমি যে সাজেশনগুলো করেছি সেগুলো খুব টাইম ধরেই নিয়ে সাজেশনগুলো করেছি, আর পরীক্ষার নাগালে আমি যেগুলো সাজেশন দিই সেগুলো তোমার মানে ম্যাক্সিমামই 98% বলা যায় যে আসে। তারপর আমি যখনই সাজেশন করেছি পরীক্ষার নাগালেই ম্যাক্সিমাম করি, আর খুব নিখুঁতভাবে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি। তো চলো, কি কি সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনগুলো তোমরা প্র্যাকটিস করছো কি না দেখে নাও একবার। আবার রিপিট করে দিচ্ছি, এই সাজেশনগুলো যেগুলো উপপাদ্য নিয়ে আমি ভিডিও বানিয়েছি, উপপাদ্যের 4টা দিয়েছিলাম, সেই 4টার মধ্যে অবশ্যই তোমরা একটা কিন্তু পাবে, মানে ওখানে 5 মার্ক তোমাদের অবশ্যই হতে চলেছে। তো প্রথমেই আমি বলবো যে এই উপপাদ্যটা 4টা যে দিয়েছি 4টাই ভালোভাবে প্র্যাকটিস করো, এমনভাবে প্র্যাকটিস করো মানে কোশ্চিন দেখে দেখেই সঙ্গে সঙ্গে দিতে পারো। তারপরে তোমাদেরকে আমি পাটিগণিত থেকে দিয়েছিলাম, অংশীদারি কারবার থেকে। তো অংশীদারি কারবার থেকে যেগুলো দিয়েছি অবশ্যই আসবে আশা করি। সেখানেও হয়তো একটা করে থাকে পাটিগণিত, 5 নম্বরের থাকে, পেয়ে যাবা। তারপরে বীজগণিত থেকে আমি দুটো চ্যাপ্টার থেকে মানে দুটো অধ্যায় থেকে দিয়েছিলাম, যেমন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত থেকে দিয়েছিলাম, এই দুটো থেকে দিয়েছি। তো সেগুলো অবশ্যই করো, 3 3 6 মার্কস। এইদিকে প্রয়োগ আমি তোমাদেরকে 5টা দিয়েছিলাম, তবে প্রয়োগের নিশ্চিতটা খুব কম থাকে, কেননা মানে কমন দেওয়া খুব কঠিন হয়ে পড়ে প্রয়োগটা, কেননা প্রয়োগ তোমার যে কোনো জায়গা থেকে দিয়ে দেওয়া হয়। কোনো কোনো সময় ঢিল লেগেও যেতে পারে, যে 5টা বেছে দেওয়া হয়েছে সেই 5টা মধ্যে আসার এবার চান্সটা আছে 90%ই বলা যায়। তারপরে ত্রিকোণমিতি থেকে তোমাদেরকে দিয়েছিলাম উচ্চতা ও দূরত্ব থেকে যেগুলো দিয়েছিলাম সেগুলো থেকে অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, সেগুলোই বারবার দেখবে যে পেয়ে যাবে। তারপরে আমি শর্ট প্রশ্ন দিয়েছিলাম, শর্ট কোশ্চেন, যেগুলো 1 মার্কসের 2 মার্কসের 10টা থাকে, 10 দুগুণা 20 মার্কস ওইদিকে। তারপরে 1 মার্কসগুলো থাকে 16টা, 6 নম্বরের থাকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপরে 5 নম্বর থাকে সত্য মিথ্যা। তারপরে 5 নম্বরের থাকে তোমার শূন্যস্থান পূরণ। তো এই যে এগুলো অবশ্যই কভার হয়ে যাবে, তবে শর্টগুলো যেগুলো বেছে দিয়েছি সেগুলো কমন ম্যাক্সিমামই আসার সম্ভাবনা। তারপরে সম্পাদ্য নিয়ে আমি যাই হোক করিনি, তবে আমি বলবো সম্পাদ্যের জন্য করতে, যেটা হলো যে বর্গ নির্ণয় করা, যেমন √21, √23, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন। এগুলো তোমরা করবে। আর বৃত্তের স্পর্শক অঙ্কন, এই দুটো অধ্যায় করলেই তোমরা একটা পেয়ে যাবে। তারপরে এখানে রাশিবিজ্ঞানে 4টা অধ্যায় আছে। একটা হলো গড় নির্ণয়, মধ্যমা নির্ণয়, সংখ্যা গুণমান, আর আরেকটা আছে অজাইব। ওটাকে লুকিয়ে রেখেছি, কারণ ওটা না করলেও তুমি বাকি 3টে করলে, আমি একটা অধ্যায়কে বাদ দিতেই বলে দিলাম, বাকি 3টে করো, তুমি দেখবে তুমি মানে দুটো অ্যান্সার দিয়ে দিতে পারছো। কারণ ওখানে থাকে 3টে কোশ্চিন, তার মধ্যে দুটো করতে হয়, 4 করে থাকে, 4 + 4 = 8। তবে এগুলো দেখো ভালো করে প্র্যাকটিস করছো কিনা, একবার যাচাই করে নাও, এগুলো বারবার প্র্যাকটিস করো এবং কাউন্ট একবার করে নেবে, নিজে কাউন্ট করে নেবে যে আমার উপপাদ্য হলো কিনা, মানে একটু কাউন্ট করে করবা, দেখবা রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে গেছে। তো যাই হোক,
তোমরা সুস্থ মাইন্ডে সুস্থ শরীরে পরীক্ষা দিতে যাও, শান্তভাবে পরীক্ষা দেবে। আর যখন তোমরা বসবে পরীক্ষায় তখন নিশ্চয় 15 মিনিট আগে দেওয়া হয় খাতা, তো ওই খাতাতে ভালোভাবে নাম, রোল নাম্বার এগুলো ভালোভাবে লিখে নেবে। মার্জিন অবশ্যই দেবে উপর দিকে আর বাম সাইডে মিনিমাম, বাম সাইডে আর উপর দিকে মিনিমাম কিন্তু মার্জিন দেবেই। ডান সাইডে তুমি হালকা করে দিতে পারো, মার্জিন অবশ্যই দেবে। আর আরেকটা জিনিস, কোশ্চিনে যেগুলো তোমাদের মার্কিং করা থাকে, মার্কিং বলতে কোশ্চেন নাম্বার যেগুলো দেওয়া থাকে, যেমন অন, হয়তো অন করে দেওয়া আছে ওয়ান, তো ওয়ানই লিখবে। এবিসি করে দেওয়া আছে এবিসি লিখবে। তবে মার্কিংটা খুব সুন্দর করে, নাম্বারটা মানে কোশ্চেনের নাম্বারটা খুব সুন্দর করে দেবে, কোশ্চেন নাম্বার যাতে না ছুটে, কেননা কোশ্চেন নাম্বারের উপরেও নাম্বার হয়তো অনেক সময় কেটে দেওয়া হয়। কেননা তোমার নাম্বার যদি ওখানে তো আর কোশ্চেন লিখছো না, নাম্বার লিখছো, নাম্বার দিয়ে দিয়ে অঙ্ক করছো, শুধু তো উত্তর করবে। তো এবার ওই উত্তরটা কোন নাম্বারের ওটা তো যাচাই করা হয়, তাই না? তো অবশ্যই নাম্বারগুলো ঠিকঠাকভাবে দেবে, এটাই আমি বলবো। আর এবার গার্ড একটু হলেও করা হবে, মানে গার্ড কঠিন হতে চলেছে। তোমরা খুব সতর্কভাবে যাও, পরীক্ষা দাও, এটাই আমি আশা করি। তোমাদের পরীক্ষা ভালো হোক, এটাই আমি চাই। তো আজকের মতো এখানেই সমাপ্ত।